18 কোটি মানুষ যদি সুন্দরভাবে চলতে পারে, আমরা কেন সিএনজি ড্রাইভার পারবো না? যদি না পারি, সরকার যদি চায় যে সিএনজি চলবে না, রাইড শেয়ার করবো, তাহলে সিএনজি বাংলাদেশ থেকে উড়িয়ে দাও। আমরা দরকার লাগে অন্য কাজ করবো, মাটির কাম করবো, রিক্সা চালাবো, সমস্যা নাই আমাদের সংসার চালানোর জন্য আমরা যা করার ইচ্ছা তাই করবো, কিন্তু চুরি করবো না, ডাকাতি করবো না। আর যদি না পারি, 20 ফ্যামিলি আমরা মরে যাবো রাস্তায়। তারপরে সরকারের কাছে যা বলবো না, আমরা রাস্তা বন্ধ করবো না, মানুষের জন্য মানববন্ধন করে কেউ গাড়ি ভাঙবো না, কেউ করবো না, আমরা ফ্যামিলি নিয়ে আমরা দুনিয়া থেকে চলে যাবো। এই দেশে 18 কোটি মানুষ যদি তাদের অধিকারের জন্য আন্দোলন করতে পারে রাস্তায়, এবং আন্দোলন করতে পারে, মানববন্ধন করতে পারে, রাস্তা বন্ধ করতে পারে, আমরা তো রাস্তা বন্ধ করি নাই। আমরা জাস্ট আমাদের দাবি, আমরা মিটার চাই না, আমরা রাইড শেয়ার করে গাড়ি চালাতে চাই, নিরাপদ দেশে নিরাপদভাবে আমরা চলতে চাই। এই বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে আমরা বাঁচতে চাই, সঠিক পথে সত্য কর্ম করে ন্যায্য অধিকার আদায় করে আমরা বাঁচতে চাই। আরে বেটাই অ্যাপস বন্ধ না করিয়া তুই আগে সিন্ডিকেট ভাঙ, আগে সিন্ডিকেট ভাঙে তারপরে যে ইয়ে কর, তুই এই অ্যাপস বন্ধ কর, সেটা করে না। গরিবের কিভাবে আঙ্গুল দিব, গরিবের কেমনে এই দান্দা করতে আছে আইনমন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, এরা গরিবের দান্দা করে। আমি যে অ্যাপসে গাড়ি চালাই, আমার অ্যাপসটা কেন বন্ধ করবো? এটা তো ভাড়াই চালাই, এটা তো বাবা বেশি না, ইয়াবা বেশি না, গাঞ্জা বেশি না, এটা ভাড়াই চালিতে যাই। বাসার যাত্রী বয়ে থাকে, 5 তলা বয়ে থাকে, একটা কল পাঠাই দেখা, ভাই আপনি অমুক জায়গায় আসেন, অমুক জায়গায় যাই, যাওয়ার পর কি আবার ফোন দিয়ে, ভাই আপনি আসেন, তাহলে আবার কি তাদের ঠিক মতো ঘরে বাসার সামনে এনে পুষিয়ে দিই, তাদের অফিসে পুষিয়ে দিই। এটা আমরা সরকারের ক্ষতি করেছি। কি ক্ষতিটা করলাম? আমাকে এই বিচারটা আমরা চাই। কেন আমাকে অ্যাপসটা বন্ধ করবো? আমার আইডি কার্ড কোম্পানির কাছে, প্যাসেঞ্জার আইডি কার্ড কোম্পানির কাছে, আজকে অ্যাপসের মাধ্যমে গাড়ি চালাম না, কন্ট্রাক্ট গাড়ি চালাম, আমার গাড়িটা ছিনতাই বাড়ি করে কে নিব? ড্রাইভার সরকার নিব? যদি সরকারকে নেয় তাহলে সব কিছু আমরা মেনে নিব। আর না, আমাদের অ্যাপস আমাদের থাকতে হবে, আমার অ্যাপস চালাইতে হবে। যদি বাদ করতে হয়, প্রাইভেট হুন্ডা যা আছে সব কিছু বাদ করতে হবে, আর নাহলে কঠিন অবস্থা হবে সামনের দিকে। আমরা এইটার উপরেই নির্ভর করে মোটামুটি চলি। এবার অটো গাড়ি চলে, এই আমাকে রোডে অটো গাড়ি চলে, আমরা লাইসেন্সওয়ালা ড্রাইভার, অথচ আমাকে মালিকের ট্যাক্স দেয় সরকারের। কেন আমাকে এইটা বাদ করবে? বাদ করলে সব বাদ করতে হবে, আগের মতো চলবে। কোনো অনলাইনে তো আমাকে বাদ করতে পারবে না, আমরা অনলাইনে ভাড়া মারি। আমাকে নিজে কোনে আসছে, এবং কি সিএনজির মালিকেরাও নামবে রোডে, সমস্যা নাই, এরাও নামবে। যদি এটা আমাদের কোনো সমস্যা করে, সরকার যদি এর পদক্ষেপ না নেয়, তো সামনের দিকে আরও কঠিন অবস্থা হবে। আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার আছে, আমাদের অধিকারের উপরে কেন হাত দেবে? দিলে সবাই এক। হুন্ডার কোনো বিআরটির কোনো অনুমতি নাই, আমাদের গাড়ির অনুমতি আছে। এই হলো সেই মোবাইলটা, দেখেন এই ছবিটা, যে লোকটা দেখছেন, এই লোকটার ওই মোবাইলটা আমার গাড়িতে ঠিক থাকছিল, উনি নেমে গেছেন, ওনাকে নিচে আমি বসুন্ধরা থেকে নামাই দিয়েছি শ্যামলী, ওনার মোবাইলটা রাইখা চলে গেছেন। পরবর্তীতে আমি মোবাইলটা ফেরত দিচ্ছি, 2 লাখ টাকার মোবাইলটার দাম, কিন্তু আমি যদি অ্যাপসেন্টে গাড়ি না চালাইতাম, এই মোবাইলটাও তো ওনাকে ফেরত দিতে পারতাম না। সুতরাং আমার আইডি ওনার কাছে ছিল, নাম্বার ছিল, উনি আমাকে ফোন দিয়েছে, ওনার মোবাইলটা আমি ফেরত দিতে পারছি। সুতরাং আমরা চাই যারা যদি বাংলাদেশে অ্যাপ থাকে, আমাদের সিএনজি বাংলাদেশে একমাত্র ভাড়া চালিত গাড়ি এবং সরকারের অনুমোদিত, বিআরটির অনুমোদিত। আমাদের রাইড শেয়ারিং অ্যাপ, আমাদের এই বৈধ গাড়ি, আমরা ভাড়া চালিত গাড়ি, আজকে আমরা রাইড শেয়ারিং মারতে পারবো না। অথচ ব্যক্তিগত প্রাইভেট কার, ব্যক্তিগত হুন্ডা, এরা রাইড শেয়ারিংয়ে ভাড়া মারতে পারবে, তারা রাইড শেয়ারিংয়ে আওতা থাকতে পারবে, আমরা কেন থাকতে পারবো না? আমাদের দাবি হচ্ছে আমাদেরকেও এখানে রাইড শেয়ারিংয়ে আওতা রাখতে হবে। আর যদি না রাখে, কাউকে রাইড শেয়ারিংয়ে আওতা রাখতে পারবো না। আমরা আগের মধ্যে যেভাবে চালাচ্ছি এভাবে গাড়ি চালাবো, ঠ্যাঙ্গুরবে ঠ্যাঙ্গুলে গাড়ি চালাবো। আর যদি রাইড শেয়ারিংয়ে আওতা রাখে, আমাদের সিএনজিকেও রাইড শেয়ারিং আওতা আনতে হবে। বাধ্য করবেন না আমাদেরকে রাস্তা বন্ধ করার জন্য। সেহেতু সবিনয় বিনীতভাবে, আপনি সুশিক্ষিত ভদ্র একজন মার্জিত মানুষ, সেহেতু আপনার কাছে সবিনয় আবেদন, আমাদেরকে এই দাবি দেওয়া আশ্বস্ত করে আমাদের অন্তরটাকে ঠাঁই দিন, সান্ত্বনা দিন।